নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। ঠিক নতুন বলা চলে না, আমাদের বাড়িতে এটা প্রায়ই হয়। তো ভাবলাম এটা শেয়ার করি আপনাদের সাথে। লাউ অনেক হেলদি আমাদের শরীরের জন্য, যেটা বিভিন্ন রকমের উপকরণ দিয়ে আমরা সেটাকে করে খেতে পারি, অথবা কাঁচা তার জুস খেতে পারি। লো প্রেশারের জন্য বা হাই প্রেশারের জন্য যাতে, তাদের জন্য ভালো। তো সেটাকে আমরা কীভাবে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবার মুখে আমরা খেতে দিতে পারি পকোড়া স্টাইলে, বা একটা মিষ্টি জাতীয় কিছু খাবারের মতো, তো তার একটা রেসিপি আমি সেটা শেয়ার করছি, যেটা আমার মা প্রায় করে থাকে। লাউগুলোকে একটু সাইজ মতো করে কেটে নেবেন, প্রথমে কেটে নিয়ে কুড়ে নিয়ে সেটাকে লাউকে প্রথমে একটু গরম করে নেবেন, অল্প করে গরম করবেন। গরম করার পর তারপরে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে, তার সাথে আটা যদি আপনারা পারেন, একটু টান টান ব্যাপারের জন্য তার সাথে একটু ময়দাও মিক্স করতে পারেন। পুরো জিনিসটাকে হাতের মাধ্যমে, প্রথমত গরম থাকলে সেটাকে খুন্তি অথবা অন্য কোনো জিনিসের মাধ্যমে মিক্স করে নিতে পারেন। তারপরে হাতের মাধ্যমে ভালো করে জিনিসটাকে ফাটবেন, কারণ জিনিসটাকে যত ফাটবেন জিনিসটা ততই সফট হবে। তো তারপরে কড়াইতে, একটা বড় কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে, সাদা তেল ইউজ করেছি, তো সেখানে গিয়ে অল্প অল্প করে জল হাতের মাধ্যমে, যাতে সেটা হাতে না আটকে থাকে, সেটাকে অল্প অল্প করে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভাজতে দেবেন। ভাজতে দেওয়ার পরে অল্প সময় পরে সেটাকে উল্টে পাল্টে লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেবেন। তো এটার মধ্যে মিষ্টিও আছে, আর লাউ যেহেতু আমাদের খুবই হেলদি, এটা হয়তো এখন শীতকাল, শীতের পর যে শীত শেষ হচ্ছে, তো গরমের জন্য লাউ আমাদের শরীর খুব ঠান্ডাও রাখে। তো আপনারা এইভাবে উপকরণটা আপনারা ইউজ করতে পারেন। লাউ ঝোল খাওয়া ভালো, লাউয়ের বড়া বা অনেক কিছু হয়। তো তার মধ্যে আমি এটা একটা দেখালাম, যেটা হলো লাউয়ের ফুলুরি। লাউয়ের ফুলুরি কতজন খেয়েছেন সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর দেখুন, আমি জিনিসটাকে গরম অবস্থাতে হাতে নিয়ে আমার হাতটা পুরো যেন পুড়ে যায়, খেয়ে বলবেন ঠিক কেমন লাগে।